কথা বলছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে থেকে। ঘড়িতে এখন সময় ভোর ৪টা। আর কিছুক্ষণ পরে হয়তো নতুন একটি দিনের সূর্য উদয় হবে। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল এবং ২ নম্বর টার্মিনালে এখন খুব ব্যস্ততা থাকলেও আমরা যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি বিমানবন্দরের এই ৮ নম্বর গেটে একেবারে শুনশান নীরবতা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পাশটায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এখন দাঁড়িয়ে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে আমরা ৩টি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও যখন আমরা এখানে এসেছিলাম তখন ৫টি অ্যাম্বুলেন্স আমরা এখানে দেখেছিলাম। তার মানে হচ্ছে আজকে বেশ কয়েকটি দেশ থেকে অন্তত ৫ জন প্রবাসীর মরদেহ আসবে। আমরা এই সাইডটা যদি দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মরদেহগুলো যারা গ্রহণ করবেন তাদের পরিবারের সদস্যরা আসলে এখানে এই মুহূর্তে অপেক্ষা করতেছেন। বিমানবন্দরের এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একটু শেয়ার করতে চাই। প্রথমে যেটি ঘটে, যখন একজন প্রবাসী প্রবাসের মাটিতে মারা যান, যখন তার লাশটি দেশে আসার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং ফ্লাইট হয়ে যাওয়ার সময়টা, তখন পরিবারের যে সদস্যটি বিমানবন্দরে মরদেহটি রিসিভ করবেন তাকে বিমানবন্দর থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যেন তিনি নির্ধারিত সময়ে এসে তাদের মরদেহটি গ্রহণ করেন। এর জন্য কিছু কাজ এখানে সম্পাদন করতে হয়। শুরুতে যেটি করতে হয় সেটি হচ্ছে, এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছেন, এখানে এসে মূলত রিপোর্ট করতে হয় যে আজকে কার মরদেহ তিনি গ্রহণ করতে আসছেন বা সেটি কোথা থেকে আসছে, তার নাম ঠিকানা সব কিছু আসলে এই জায়গাতে এখানে এসে আগে থেকে তাদেরকে জানাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন মৃতদেহ ডেলিভারি যে রুমটা, এখানে এসে মূলত তাদেরকে জানাতে হয় যে মরদেহটি গ্রহণ করার জন্য ইতিমধ্যে তারা এখানে আসছেন। এরপরেই এখানে এন্ট্রি করার পরে তারা যেটি করেন সেটি হচ্ছে যে যখন মরদেহটি এয়ারলাইন্স থেকে সেটিকে নামানো হবে তখন যারা স্বজন যারা আসছেন তাদেরকে জানানো হয় এবং তারা ভিতরে গিয়ে সেই মরদেহটি রিসিভ করেন। আমরা যদি এই দিকের জায়গাটা যদি একটু দেখাই তাহলে হচ্ছে যে এটি হচ্ছে বিমানবন্দরের সেই ৮ নম্বর গেট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যতগুলো মরদেহ এসে থাকে সবগুলো মরদেহ বিমানবন্দরের এই ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে আসে। এখান থেকে মূলত সেই মরদেহগুলোকে রিসিভ করতে হয়। আমি যদি একটু জানিয়ে রাখি যে মরদেহটি রিসিভ করার পরবর্তীতে আরও কিছু কাজ থেকে থাকে, যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা বৈধ ভিসায় প্রবাসে গিয়ে থাকেন তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে বেশ কিছু সহায়তা পেয়ে থাকেন। এর মধ্যে সবার আগে বিমানবন্দরে লাশটি আসার পর সেটি বাড়ি পর্যন্ত নিয়ে দাফন করার জন্য ওয়াইজানাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩৫,০০০ টাকার একটি চেক দেওয়া হয়। সেটি গ্রহণ করতে হয় প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে। আমরা যদি একটু দেখাই, এই ওয়েটিং রুমটার ঠিক বাম পাশে ওইখানে প্রবাসী কল্যাণের একটি ডেস্ক আছে। মূলত লাশটিকে অ্যাম্বুলেন্সে রেখে স্বজনরা সেখানে গিয়ে যাবতীয় কাগজপত্র দিয়ে সেই মরদেহের জন্য যে ৩৫,০০০ টাকা দেওয়া হয় সেটি গ্রহণ করতে পারেন। এর পরবর্তী প্রক্রিয়া যেটি হয় সেটি অনেকেই হয়তো জানেন যে যদি তিনি ৩৫,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে একজন বৈধ কর্মীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়, সেটিও দেওয়া হয় ওয়াইজানাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে। একই সাথে এখন যারা প্রবাসে যাচ্ছেন বৈধ ভিসায়, অধিকাংশই এখন জীবন বিমার আওতায় থাকার কারণে সেই মৃত প্রবাসীর পরিবার জীবন বিমার পক্ষ থেকে আরও ১০ লক্ষ টাকার অনুদান পেয়ে থাকেন। আমরা আবারও যদি আপনাদেরকে দেখাই যে আজকে বিমানবন্দরে আসার পর আমরা যেমনটা জেনেছি যে সৌদি আরব থেকে এবং ওমান থেকে একাধিক মরদেহ আসার কথা। এরই মধ্যে স্বজন যারা আছেন তারা আসলে এখানে এসে এই মুহূর্তে অপেক্ষা করতেছেন। আমি আরও একবার যদি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে অনেকেই জানেন না যে প্রবাসীর মরদেহ বাংলাদেশে আসার পর সেটি বিমানবন্দরের কোন জায়গা থেকে গ্রহণ করতে হয়। অনেকে মনে করেন যে যেখান দিয়ে প্রবাসী কর্মীরা গিয়ে থাকেন বা এসে থাকেন সেই টার্মিনাল ১ কিংবা ২-এ হয়তো বা সেটি আসে, কিন্তু না। আপনাদেরকে বলে রাখি বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ২-এর ঠিক ডান পাশে এই বিমানবন্দরের ৮ নম্বর গেট এটি অবস্থিত। এই ৮ নম্বর গেট দিয়ে মূলত প্রবাসীদের মরদেহগুলো এসে থাকে এবং সেগুলোকে গ্রহণ করে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো সারি সারিভাবে এখানে আসলে দাঁড়ানো থাকে। এটি আপনাদেরকে জানিয়ে রাখলাম। একই সাথে যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে
স্বজনরা যারা মরদেহটি গ্রহণ করতে আসেন তাদেরকে বেশ কয়েকটি ধাপ পার করতে হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মরদেহটি বিমানবন্দরে আসার যে সময়টা, অন্তত সেই সময়ের ন্যূনতম 1 ঘন্টা আগে তাদেরকে বিমানবন্দরে এসে এই ওয়েটিং রুমের ভিতরে যে সকল কর্মকর্তারা থাকেন তাদেরকে রিপোর্ট করতে হয় যে আজকে আমার এই স্বজনের মরদেহটি এই দেশ থেকে আসবে। সেটি এন্ট্রি করার পরে আসলে এই মরদেহটি বিমানবন্দরে যখন এয়ারলাইন্স থেকে নামানো হয় তখন স্বজনদেরকে জানানো হয় এবং তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়। সেই মরদেহর যে বক্স, যেটি কফিন বক্স যেটি, সেটিকে শনাক্ত করে সেই মরদেহটি ঠিক বিমানবন্দরের এই দিকটার যে 8 নম্বর গেট যেটি আছে সেই 8 নম্বর গেট থেকেই আসলে সেটিকে বের করে নিয়ে আসা হয়। আমরা বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে যে কথাটি বলছিলাম যে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এই মুহূর্তে খুবই ব্যস্ততা, কারণ কেউ এখন প্রবাসে যাচ্ছেন, কেউ প্রবাস থেকে আসতেছেন। যারা প্রবাসে যাচ্ছেন তাদের জন্য পরিবারের সদস্যরা কান্নাকাটি করেন, বা যিনি যাচ্ছেন তিনি ব্যথিত হন পরিবারের সদস্যদেরকে রেখে যাচ্ছেন সেজন্য। আর বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল দিয়ে বা 2 নম্বর গেট দিয়ে যারা আসেন সেখানে তাদেরকে যারা এই মুহূর্তে রিসিভ করতে আসছেন তারা খুবই আনন্দিত। তারা গাড়ি নিয়ে আসছেন, পরিবারের সদস্যরা ফুল নিয়ে আসছেন, এবং যিনি প্রবাস থেকে আসবেন তিনি অনেকগুলো লাগেজ এবং ব্যাগেজ সহ গায়ে পারফিউম মেখে তিনি দেশে প্রবেশ করতেছেন। এটি খুবই আনন্দের। কিন্তু ঠিক একই জায়গায়, বিমানবন্দরের একই জায়গায় মাত্র 1 কিলোমিটার দূরত্বেরও কম জায়গার মধ্যে এই যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এটি একেবারেই অন্যরকম একটি পরিবেশ। আপনারা হয়তো বা কিছুটা আঁচ করতে পারতেছেন যে এখানে লাইটের আলো কিছুটা কম। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে মরদেহগুলো আসে অধিকাংশ মরদেহ শেষ রাতে, একেবারে শেষ রাতে এসে থাকে। এই সময়টা আসলে সব কিছুটা স্তব্ধ হয়ে থাকে। আর এখানে যারা আসেন, যারা স্বজনরা থাকেন, তাদের যে স্তব্ধতা, নিস্তব্ধতা বা তাদের যে বেদনা, বিরহ, সেটি মিলে এখানকার যে হাওয়া বাতাস সেটা আসলে অনেকটা ভারী হয়ে থাকে। এমনটাই আমিও এই মুহূর্তে এখান থেকে আজ করতে পারতেছি। আর কিছুক্ষণ পরেই 2টি ফ্লাইটে প্রায় 5 জন প্রবাসীর মরদেহ আসবে বলে আমরা জানতে পেরেছি। হয়তোবা বিমানবন্দরে সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে কিছুক্ষণের মধ্যে সেই মরদেহগুলো হয়তোবা বাংলাদেশের বিভিন্ন জেলায় সেখানে চলে যাবে এবং শেষবারের মতো তার স্বজনরা তার মুখটি দেখে সেই প্রবাসীরা চিরনিদ্রায় শায়িত হবেন। বিমানবন্দরের এই জায়গাটি থেকে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে প্রবাসে মারা যাওয়া প্রবাসীদের মরদেহগুলো দেশে আনতে পরিবারদেরকে যে ভোগান্তি, হয়রানি এবং আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয় সেটির খবর আমরা প্রায় সময় আপনাদেরকে জানিয়ে থাকি। কিন্তু এই জায়গাটি থেকে আরও একবার বলতে ইচ্ছে হয়, সেটি হচ্ছে যে প্রবাসে গিয়ে যারা মারা যান, যে সকল প্রবাসীরা মারা যান, সেই সকল প্রবাসীদের মরদেহগুলো যেন বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে সম্মানের সাথে রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে সেগুলোকে ফেরত নিয়ে আসেন। এবং যেমনটা আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে আর্থিক সহায়তাগুলো দেয়া হয়, প্রত্যেকটি প্রবাসী যেন সেই সহায়তার আওতায় থাকে, যাতে করে সেই প্রবাসী মারা যাওয়ার যে ক্ষতি হয়তো বা সেটি কোনোদিনও পূরণ হবে না। মানুষ চলে যাওয়ার ক্ষতি আসলে কোনো সময় পূরণ হবার নয়, কিন্তু সরকার যদি রাষ্ট্রীয় খরচে সেই মরদেহটি নিয়ে আসে এবং সম্মানের সাথে সেটিকে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা এবং আর্থিকভাবে সহায়তা করে থাকেন, তাহলে হয়তোবা সেই প্রবাসীর পরিবারটি কিছুটা হলেও বেঁচে যায়। বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি এটি আপনাদের উপকারে আসবে।